শতাব্দীর ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ শতাব্দীর সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল। হঠাৎ করে সৃষ্ট এই প্রাণঘাতী বন্যায় এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। গত 4 তারিখ শুক্রবার থেকে হঠাৎ টানা বৃষ্টি শুরু হলে রাজ্যের কের কাউন্টি গুরদালুপ নদীতে হঠাৎ পানি খুব দ্রুত এবং বিপজ্জনকভাবে বাড়তে থাকে। পানি এত দ্রুত বাড়তে থাকে যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় 24,000 মানুষের শহর কেভরিল প্লাবিত হয়ে পড়ে। নদীর পানি প্রায় 25 ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে যায়। সবচেয়ে বড় ব্যর্থতা যে শহর কর্তৃপক্ষ এই বন্যার কোনো আগাম সতর্কতা দিতে পারেনি, যার কারণে চোখের পলকে সব কিছু নিমিষেই তলিয়ে যায়। সবচেয়ে বড় মর্মান্তিক বিষয় যে প্রায় 27 জন শিশু একবারে চিরতরে এই বন্যার কারণে হারিয়ে যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে এই অঞ্চলটি আকস্মিক বন্যার জন্য দেশব্যাপী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। এর অন্যতম কারণ হল মেক্সিকো সাগর থেকে উঠে আসা অতিরিক্ত আর্দ্রতা এসে যখন টেক্সাসের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়, ঠিক তখনই সৃষ্টি হয় প্রবল ও অপ্রত্যাশিত বৃষ্টির তাণ্ডব, যার ফলে সৃষ্টি হয় প্রাণঘাতী ফ্ল্যাশ ফ্লাড বা তৎক্ষণাৎ বন্যা। যে বন্যার কোনো আগাম সতর্কতা থাকে না, অর্থাৎ আগাম সতর্কতা ছাড়াই ব্যাপক ক্ষতি সাধন করে এই বন্যা। এদিকে আবহাওয়াবিদরা সতর্ক করেছে যে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং বন্যা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এমন অবস্থায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাসের ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে যাবেন পরিদর্শন করতে। তবে বিভিন্ন মহলে আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁট করাকে এই দুর্যোগের পূর্ব সতর্কতার দুর্বলতার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। এই দুর্যোগ শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এ যেন প্রকৃতির সামনে মানুষের অসহায় আত্মসমর্পণের একটি প্রতিচ্ছবি। ভাবতেই অবাক লাগে যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যরা তাদের নিখোঁজদের খোঁজের জন্য প্রতিনিয়ত প্রহর গুনছে। কেউ জানে না তাদের সাথে আদৌ দেখা হবে কিনা। প্রতিটি মুহূর্ত যেন নতুন ভয়ের বার্তা নিয়ে আসছে। প্রকৃতির কাছে যে মানুষ আসলে অসহায়, এই বন্যায় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।